ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ CC3 সাবজেক্ট হিসাবে আছে। তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ প্রশ্নগুলো তোমরা অর্থাৎ সাজেশনটা ইংলিশেও পেয়ে যাবে। আর তার আগে কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদের একটু মনে করিয়ে দিই। তোমাদের 75 মার্কসের পরীক্ষা, তোমাদের 15 নম্বরের প্রশ্ন 4টে অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা দুটো মডিউলে ভাগ করা হয়েছে। প্রথম মডিউল থেকে দুটো 15 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে, দ্বিতীয় মডিউল থেকে দুটো 15 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং সম্পূর্ণ সিলেবাস থেকে 3টে 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার তোমরা সাজেশনটা দেখে নাও। প্রথমে তোমরা বাংলায় সাজেশনটা দেখে নাও, তারপর ইংলিশের সাজেশনটা নিয়ে আলোচনা করব। দেখো 15 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করতে হবে, প্রথমে দেখো মডিউল 1 থেকে। আর যে প্রশ্নগুলো স্টার্ট দেওয়া আছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তারপরে ভারত চীনের মধ্যে সম্পর্ক 1947 থেকে 62 সময়কালে ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য, বা এটা ঘুরিয়ে আসতে পারে ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন ভারতের পররাষ্ট্রনীতির বিবর্তন 1947 থেকে 62, 62 থেকে 91। তারপরে আছে আন্তর্জাতিক রাজনীতিতে চীন জাপানের গুরুত্ব, ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক, ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক, ভারত নেপালের মধ্যে সম্পর্ক, ভারত ভুটানের মধ্যে সম্পর্ক, ভারত শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার গঠন কার্যাবলী, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের গঠন কার্যাবলী, পশ্চিম ইউরোপের সংহতি সাধন প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা। এই হচ্ছে তোমাদের মডিউল 1-এর সাজেশন, যেগুলো স্টার্ট দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট। মডিউল 2 আলোচনা করবে, এবারে দেখে নাও। তার আগে একটা বিষয় বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে দেখো নিচের দিকে যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবার তোমরা মডিউল 2টা দেখো। মডিউল 2-এ স্টার দেওয়া নেই, কারণ এখানে প্রশ্নের সংখ্যা খুব কম রাখা হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন করতে হবে, কোনো প্রশ্ন বাদ দেওয়া চলবে না। প্রথম প্রশ্ন, জোর নিরপেক্ষ আন্দোলন কাকে বলে, এর মূল নীতি বা বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা কৌশলগত সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, ভারত ইসরায়েলের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তারপরে আছে দেখো, তারপরে আছে ভারত মার্কিন বেসামরিক পারমাণবিক চুক্তি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারত বিশ্ব ব্যাংকের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন আছে ভারত ও বিশ্ব বাণিজ্য সংস্থার মধ্যে সম্পর্ক আলোচনা করো। এবার হচ্ছে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি কাকে বলে, পররাষ্ট্রনীতির প্রধান নির্ধারকগুলি আলোচনা করো। তারপরে আছে জোট নিরপেক্ষ আন্দোলন কি, ভারত রাশিয়ার মধ্যে সম্পর্ক 1947 থেকে 64, ভারত চীন সম্পর্ক, ভারতের বর্তমানে ভারত চীন সম্পর্ক আলোচনা করো। বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা, NPT টিকা, ভারতের সঙ্গে জাতিসংঘের সম্পর্ক, ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখো স্টার দেওয়া প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, স্ক্রিনে দেখো নিচের দিকে যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি আছে।